সো হ্যালো এভরিওয়ান, আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার চলছিল। এটা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের 6 নম্বর ক্লাস। এর আগে আমাদের 5টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। প্লেলিস্টের লিঙ্কে তোমরা ক্লিক করলেই তোমরা পরপর প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। ওকে, তো কমপ্লিট রেলওয়ের যে সিলেবাস আছে ম্যাথমেটিক্সের আমরা এখানে করছি। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করছি। যেমন এই কোশ্চেনটা দেখো, এনটিপিসির কোশ্চেন, কবে এসছে, কোন শিফটে আসছে, পুরো ডিটেলসে এখানে দেওয়া আছে। ওকে, তো ক্লাসের টাইমিং আমাদের কি আছে? ক্লাসের টাইমিং আমাদের আছে হচ্ছে রোজ সকাল 7:30 থেকে আমাদের রেগুলার ক্লাস হচ্ছে, একদিনও অফ হবে না। ঠিক আছে, যারা রেলওয়ের এনটিপিসির এক্সাম দিচ্ছ, গ্রুপ ডির এক্সাম দিচ্ছ, এএলপি এক্সাম দিচ্ছ বা রেলওয়ের যে কোনো এক্সাম দিচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য তোমার এই ক্লাসটা 100% হেল্পফুল হবে। তার কারণ রেলওয়ের এক্সাম যদি তুমি দাও, তুমি জানো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যেখান দিয়ে যাই কন্টেন্ট পড়ো না কেন, প্রিভিয়াস ইয়ার তোমার জানতেই হবে। ওকে, তো 2025-এ যারা যারা রেলওয়েকে টার্গেট করে পড়াশোনা করছো, এই ক্লাসগুলো সম্পূর্ণ তাদের জন্য। বেস্ট কন্টেন্ট ইউটিউবে তুমি বলতে পারো, একদম বেস্ট সলিউশনের সাথে। ওকে, বাকি তুমি ক্লাস দেখলেই বুঝতে পারবে। এখানে আমাদের 87 পর্যন্ত কমপ্লিট, 86 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আমরা 87 নম্বর কোশ্চেন আমরা স্টার্ট করছি। ওকে ভাই, তো 87 নম্বর কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন। এখানে আমি এটাকে স্টার দেবো এই কোশ্চেনটাতে। কোশ্চেনটা দেখতে ইজি লাগলেও এই কোশ্চেনটার মধ্যে অনেক সুন্দর কনসেপ্ট আছে। তো যারা টাইম অ্যান্ড ওয়ার্ক এর আগে করেছো তারা এখানে ভিডিওটা পজ করো, 30 সেকেন্ড টাইম নাও, তুমি এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। আর যাদের এই কোশ্চেনটা এখন হলো না, তারা আমার সাথে সলিউশনটা দেখতে পারো, কারণ এটা একটা ভালো কোশ্চেন। ওকে, এই কোশ্চেনগুলো আমাদের মেনলি মার্ক করে পড়তে হবে, যাতে পরীক্ষার এক্সামে এই টাইপের কোশ্চেন আমার শিফটে আসলে আমার না আটকায়। দেখো এখানে বলছে 25 জন মহিলা একটি কাজ 60 দিনে সম্পূর্ণ করতে পারে। তো এই কনসেপ্টের ওপর এর আগে আমরা অঙ্ক অনেক করেছি। তাহলে সিম্পল আমরা একটা কথা লিখবো, সেটা হচ্ছে যে 25 জন 60 দিনে করতে পারে, তো ইন্টু 60। এইবার বলছে কি, ইকুয়াল দিয়ে আমরা লিখবো কাজ শুরু হওয়ার কতদিন পর। এখানেই কোশ্চেনটা আমাদের বুঝতে হবে। কাজ আমি স্টার্ট করলাম, কাজ শুরু হওয়ার কিছু একটা দিন পর, আমি জানি না, আমি ধরলাম ডি দিন পর। কাজ শুরু হওয়ার কিছুদিন মানে কতদিন পর, ডি দিন পর আমি ধরে নিলাম। আর ডি এর ভ্যালুটাই তাহলে আমাদের এখানে বার করতে হবে। আরও 5 জন মহিলা তাদের সাথে সামিল হতে হবে। তাহলে প্রথমে ছিল কত? 25 জন। তার সাথে যদি আরও 5 জন মহিলা সামিল হয়, এখন এইখানে হবে কত? 30 জন মহিলা। যাতে ওই কাজটি 55 দিনে পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায়। তাহলে কাজটা এখানে পুরোটাই সম্পূর্ণ হচ্ছে কত? 55 দিনে। এবার এখানে একটা সিম্পল কনসেপ্ট বোঝো। সেই কনসেপ্টটা হচ্ছে, তাহলে এই যে ডি দিন যে কাজ হয়েছে, সেইখানে এই 25 জন যে মহিলা যে কাজ করা শুরু করেছিল, সেই 25 জনই করবে এখানে। পরে ডি দিন পর মানে কিছুদিন পর আমাদের এখানে জিজ্ঞাসা করেছে যে কত দিন পর, তো আমি ধরে নিয়েছিলাম ডি দিন পর। তাহলে এই ডি দিন পর এখানে আরও 5 জন মহিলা আসলো, মানে 30 জন হলো। আর এই 30 জন যে হলো, এই 30 জন মহিলা তাহলে কতদিন কাজ করলো? টোটাল কাজ আমাদের এখানে কত হয়েছিল? টোটাল কাজ আমাদের এখানে হয়েছিল হচ্ছে 55 দিন। 55 দিনে পুরো কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে 30 জন মহিলা কতদিন কাজ করবে? 55 দিনের মধ্যে থেকে এই ডি দিনটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এইখানে দিনটা আমরা পেয়ে যাবো যে 55 মাইনাস ডি দিন। তাহলে এই যে 30 জন মহিলা আছে, তারা কাজ করবে 55 মাইনাস ডি দিন। পুরো কনসেপচুয়ালি জিনিসটা আমি বুঝিয়ে দিলাম। এবার এইটাই আমরা এখানে ইকুয়াল দিয়ে লিখবো। তাহলে 25 জন ডি দিন করছে, তাহলে আমরা লিখবো 25 ডি। 25 ইন্টু ডি মানে 25 ডি। ওকে, তার সাথে প্লাস দিয়ে আমরা লিখবো, এই অঙ্কতে আমরা প্লাস দেবো মানে অ্যাড করে দেবো। প্লাস দিয়ে আমরা এই পার্টটা লিখবো। এই পার্টটা কি আছে? এই যে 30 জন মহিলা তারা কতদিন করছে? 55 মাইনাস ডি দিন। তাহলে এখানে লিখবো আমরা 55 মাইনাস ডি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, তুমি বলতে পারো, কারণ কনসেপচুয়ালি এই কোশ্চেন তোমার যদি ক্লিয়ার না থাকে কনসেপ্ট, তুমি করতে পারবে না। তো এবার আমরা যদি সিম্পল আমরা সলিউশন করি, এখানে 25 ইন্টু 6 মানে 150, আর একটা জিরো এখানে চলে আসবে। আর এদিকে যদি আমরা দেখি 25 ডি আর প্লাস 30 ইন্টু 55 যদি করি, জিরো আসবে, 3 5 15, 5 3 5 15 একে 16। আর এখানে আসবে মাইনাস 30 আর ডি গুণ করলে 30 ডি। তাহলে এই পাশে যদি আমরা এটা নিয়ে আসি, 1650 1500 থেকে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 150। আর এদিকে 25 ডি আর 30 ডি মাইনাস করলে আমাদের হবে, এখানে মাইনাসে হবে, তার কারণে এটা বড় পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। 25 ডি 30 ডি থেকে মাইনাস করলে আমাদের হবে মাইনাস 5 ডি। মাইনাস মাইনাস আমাদের ক্যান্সেল করে দাও, 5 দিয়ে যদি কাটি 150কে, তাহলে আমাদের কত আসবে? 3 5 15 মানে 30। তাহলে ডি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? ডি এর ভ্যালু 30 পাচ্ছি। এটাই আমাদের অ্যান্সার, অপশন বি। কোশ্চেনটা ইজি যদি তোমার জানা থাকে। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 88 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2021 এসছে। তো এখানে কোশ্চেনটা বলছে 3 জন বালক এবং 5 জন বালিকা। তাহলে আমি এখানে লিখবো 3 জন বালক মানে 3 জন বয়, প্লাস আমাদের এখানে বলছে 5 জন বালিকা, তার মানে 5 জন গার্লস আমি ধরে নিচ্ছি। কোনো কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে কাজটা কত দিনে করে? 6 দিনে। তো ইন্টু আমরা করবো কি 6। এরপর বলছে যেখানে 2 জন বালক এবং 7 জন মহিলা, তাহলে ইকুয়াল দিয়ে লিখবো 2 জন বালক মানে 2 জন বয়, প্লাস আমাদের এখানে বলছে 7 জন মহিলা মানে 7 জন মহিলা হবে না, এখানে গার্ল হবে। ঠিক আছে, মেয়েই হবে, বালিকাই হবে, এটা আমাদের বালিকাই হবে। ওকে, ওই কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে কাজটা কত দিনে করতে পারে? 8 দিনে। তো ইন্টু 8 করব। এবার বলছে 8 জন বালিকা ওই কাজ সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে। তাহলে 8 জন বালিকায় যদি করে,
8 জন গার্লস যদি করে তাহলে কত দিনে করবে, আমি ধরে নিচ্ছি ডি দিনে করবে। কোন কাজটা, এই কাজটাও লিখতে পারি, এই কাজটাও লিখতে পারি, যে কোনো একটা কাজ আমরা লিখে দেবো। দেখো এই টাইপের কোশ্চেন এতগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি যাতে পরীক্ষায় তোমার পুরো কোশ্চেন পড়ার সাথে সাথেই মাথায় চলে আসে কীভাবে সলভ করতে হবে। তাহলে সিম্পল এই কাজটা আমি ইকুয়াল দিয়ে লিখে দিচ্ছি। এখানে আমাদের কী হচ্ছে 3b + 5g × 6। এবার আমাদের এখানে এই জি আর বি এর আমাদের ভ্যালু লাগবে, সেটা আমরা কোথায় পাবো, উপরের থেকে পাবো, এর আগের ক্লাসে আমরা করেছি। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 দিয়ে যদি আমরা ভেতরে গুণ করে দিই তাহলে 3 3 9 বি হয়ে যাচ্ছে, প্লাস 3 5 15 জি হয়ে যাচ্ছে। আর এদিকে যদি আমরা দেখি 4 দুগুণে 8 বি হয়ে যাচ্ছে, আর এদিকে হয়ে যাচ্ছে 7 দুগুণে 14 14 জি। তো 8 বি পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে একটাই বি থাকবে। 15 পাশে গিয়ে 4 সাথে 28 হয়ে যাবে, এটা 7 × 4 4 সাথে 28 28। তো 15 পাশে গিয়ে যদি আমরা মাইনাস করে দিই তাহলে এদিকে 5, তাহলে আমাদের কত হবে, এদিকে হবে 3 13 13 জি। তাহলে আমাদের এখানে বি এর আগে কিছু নাই থাকা মানে হচ্ছে 1, তাহলে এটা আমরা বলতে পারি b/g। এখানে আমরা সামনে যদি এই লাইনটা করি b/g আমরা কত পাচ্ছি, b/g আমরা এখানে পাচ্ছি 13/1, নিচে কিছু না থাকা মানে 1 চলে আসবে। তাহলে বি এর জায়গায় আমরা 13 বসাবো, জি এর জায়গায় আমরা 1 বসাবো। তাহলে জি এর জায়গায় যদি এখানে আমি 1 বসাই তাহলে 8 অক্ষে এটা কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, ইন্টু ডি। 3 জায়গায় যদি আমরা বি এর জায়গায় যদি 13 বসাই, 3 13 এটা কত হয়ে যাবে, 39। একটা লাইনেই আমি করে দিচ্ছি কারণ এর আগে অনেকবার আমরা প্র্যাকটিস করেছি এই টাইপের কোশ্চেন। তাহলে এটা হয়ে যাচ্ছে 39, আর এটা 5, আর জি এর জায়গায় 1 মানে 5 অক্ষে 5, 39 আর 5 মানে এটা হয়ে যাবে কত, 44 44। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, 44 × 6। 8 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে 2 বারে কাটবে, 4 দিয়ে কাটলে 11 বারে কাটবে, 2 দিয়ে কাটলে 6কে 3 বারে কাটবে, 3 11 33। তার মানে ডি এর ভ্যালু কত আসছে, 33 33 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 89 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2021 এসছে। যখন 5 জন পুরুষ একটি দেয়াল 12 দিনে তৈরি করতে পারে তাহলে 5 জন পুরুষ কত দিনে করতে পারে, 12 দিন। আসল দেয়ালের 50% অধিক দেয়াল, তাহলে আসল দেয়ালের 50% অধিক দেয়াল আমার বানাতে বলছে। তাহলে আসল দেয়ালটা আমি ধরে নিচ্ছি এখানে ওয়ার্কটা নিচে চলে আসবে 100%, আর পরে যেটা বানাবে সেটা হচ্ছে 50% বেশি, তাহলে পরের যে দেয়ালটা হবে সেটা হবে হচ্ছে 150%। দেখো আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে এরম টাইপের কোশ্চেনে যেটা ওয়ার্ক হিসেবে আসবে, কাজ হিসেবে আসবে, সেটা শুধুমাত্র নিচে চলে আসবে। তাহলে এখানে আমি প্রথমটা ধরে নিচ্ছি 100% ওয়ার্ক, এটা 50% বেশি মানে এটা হয়ে যাবে 150% ওয়ার্ক। এবার বলছে 10 দিনে তৈরি করতে, এখানে কতদিন বলছে, 10 দিনে তৈরি করতে কতজন পুরুষ লাগবে, আমি ধরে নিচ্ছি এম জন পুরুষ লাগবে। ব্যাস এটা সলভ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 50 দিয়ে কাটলে 2 বারে কাটবে, 50 দিয়ে কাটলে 3 বারে কাটবে, 2 দিয়ে কাটলে আমাদের এখানে 6 দুগুণে 12 6 হচ্ছে, 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10 2 হচ্ছে, আর এদিকে আমাদের কত হচ্ছে, 2 দিয়ে যদি 6কে কাটি 3 হচ্ছে, 3 আর 3 কোনাকুনি গুণ হবে, 3 3 9, তাহলে এম এর ভ্যালু কত আসবে, 9 আসবে। 9 অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেন আসবো। নেক্সট আমাদের আসবে হচ্ছে 90 নম্বর কোশ্চেন। তো এটা আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2018তে এসছে। এখানে আমাদের বলছে 36 জন পুরুষ একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে 36 জন পুরুষ কত দিনে করতে পারে, 24 দিন। 8 দিন পর 4 জন শ্রমিক কাজ ছেড়ে দেয়। তাহলে এরম টাইপের কোশ্চেন যদি এক্সামে আসে যে কাজ ছেড়ে দেওয়ার কোশ্চেন, তাহলে এখানে আমরা সিম্পল কি করব, দেখো 36 জন প্রথমে পুরুষ ছিল, এটা ম্যান ছিল, আর এখানে ডে কত বলছে, টোটাল 24 দিন টাইম লাগে। এবার বলছে 8 দিন কাজ হয়ে গেছে, তাহলে 8 দিন যদি কাজ হয়ে যায় তাহলে আমরা 24 থেকে 8 মাইনাস করে দেবো, যে আর এখন কত দিনের কাজ বাকি। তাহলে 24 থেকে 8 মাইনাস করলে এখন 16 দিনের কাজ বাকি ছিল। সেই 16 দিন কতজনের লাগতো, 36 জনই যদি করতো তাহলে 16 দিনের কাজ তাদের বাকি ছিল। তাহলে এখান থেকে আমরা স্টার্টটা করবো যে 36 জন লোকই যদি করতো কাজটা, তাদের আর 16 দিনের কাজ তাহলে বাকি ছিল। কিন্তু এখানে একটা চেঞ্জ হয়েছে, এখানে 4 জন শ্রমিক কাজ ছেড়ে দিয়েছে। তাহলে 4 জন যদি কাজ ছেড়ে দেয়, 36 জনের মধ্যে 4 জন মাইনাস করো, তাহলে এখানে এখন আর আছে 32 জন। এই 32 জন যদি পুরো কাজটা করে তাহলে কতদিন লাগবে, আমি ধরে নিচ্ছি ডি দিন লাগবে। ব্যাস এইটুকু এইভাবে সাজিয়ে নেবে, অ্যান্সার ইজিলি আসবে। 16 দিয়ে কাটবে, 16 দুগুণে 32, 2 দিয়ে কাটবে 18 দুগুণে 36, তাহলে অ্যান্সার আমাদের 18, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। 19 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো, আমাদের 91 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2016। এখানে আমাদের বলছে 30 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে 30 জন আমাদের এখানে কত দিনে করতে পারে, এটা ম্যান, এখানে আমাদের ডে দেওয়া আছে 20 দিনে করতে পারে। 6 দিন পর কতজন ব্যক্তির ওই কাজ ছেড়ে দেওয়া উচিত, তাহলে 6 দিন যদি কাজ হয়ে যায় তাহলে 6 দিন মাইনাস করে দেবো, 6 দিন মাইনাস করলে আর 14 দিনের কাজ বাকি ছিল। ওকে, তাহলে 30 জন যদি করতো কাজটা, তাদের আর 14 দিনের কাজ বাকি ছিল। কিন্তু আমাদের এখানে বলছে যে কতজন ব্যক্তির কাজ ছেড়ে দেওয়া উচিত, তাহলে 30 জনের মধ্যে থেকে আমি ধরে নিচ্ছি যে x জনের কাজ ছেড়ে দেওয়া উচিত, যাতে পুরো কাজটা 26 দিনে কমপ্লিট হয়ে যায়।
26 দিনে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়, এটা এখানে স্টার দিয়ে দাও, এটা ভালো কোশ্চেন। পুরো কাজটা 26 দিনে কমপ্লিট হয়ে যায়। এবার দেখো 26 দিনে যদি পুরো কাজটা কমপ্লিট হতে হয়, এইখানে আগে আমাদের কদিন কাজ হয়ে গেছে, 6 দিন কাজ হয়ে গেছে, তাহলে এর থেকে 6 দিন আমরা মাইনাস করে দেবো। তাহলে 6 দিন যদি আমি এখানে মাইনাস করে দিই, 6 দিন যদি মাইনাস করে দিই, তাহলে 26 থেকে 6 গেলে এখন আমার হাতে আর 20 দিনের কাজ আছে। তার মানে কাজটা আমার 26 দিনে কমপ্লিট হতে হবে, 6 দিন আমার কাজ হয়ে গেছে, তার মানে এখন আর আমার 20 দিনের কাজ বাকি। তাহলে এখানে ইন্টু করবো কত, 20। ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এবার যদি আমরা এখানে কাটাকাটি করি, এখানে আমাদের জিরোর সাথে জিরো আমাদের ক্যান্সেল হবে। 3 × 14, 3 × 14 আমাদের এখানে হয়ে যাবে 42, আর এদিকে হচ্ছে 30 - x, 30 না, এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 30 দুগুণে 60 - 2x, 60 ওপাশে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে 42 থেকে যদি আমরা 60 মাইনাস করে দিই, 42 থেকে যদি আমরা 60 মাইনাস করে দিই, তাহলে আমাদের কত হবে, 18 হবে, -18 হবে, ইকুয়াল টু -2x। মাইনাস মাইনাস আমাদের ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, x এর ভ্যালু 9। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। 91 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। এই অঙ্কটা ভিভিআই দিয়ে নাও, কারণ এই টাইপের কোশ্চেনে কিন্তু মিস্টেক হতে পারে। এখানে 26 নেওয়া যাবে না, এখানে 20 নিতে হবে, তার কারণ 6 দিনে আমাদের কাজ হয়ে গেছে, আর পুরো কাজটা আমাদের 26 দিনে করতে হবে, তাহলে আর হাতে আছে 20 দিন, এখানে আমরা এর জন্য 20 নেবো। ওকে, তো ইম্পর্টেন্ট কি পয়েন্টস যেগুলো আছে সেগুলো আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 92 নম্বর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি 2018। তো এখানে বলছে 45 জন লোক 12 দিনে এতটি বাল্ব তৈরি করতে পারে, তাহলে যে কটা বাল্ব তৈরি করবে সেটা ওয়ার্ক হিসেবে আসবে। তাহলে 45 জন লোক আছে আমাদের এখানে, দিন কত, 12 দিন, কতগুলো বাল্ব তৈরি করতে পারে, 4-এর পরে 4টে জিরো, 40,000। এবার আমাদের এখানে বলছে 9 দিনে দিনটা উপরে যাবে, এতগুলো বাল্ব তৈরি করতে, তাহলে কতগুলো বাল্ব, 10-এর পরে 5টা জিরো, তাই তো, তার মানে 4টে জিরো এদিকে। এবার আমাদের এখানে বলছে যে কতজন অতিরিক্ত লোক রাখা আবশ্যক, তাহলে আগে আমাদের লোক, এখানে বলছে কতজন অতিরিক্ত লোক লাগবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট বিষয়টা এটা। তাহলে আগে আমাদের লোক ছিল কত, 45 জন, তাহলে 45 জন তো ছিলই, তার সাথে আমি ধরে নিচ্ছি আরও x জন এক্সট্রা লাগবে, তাহলে 45 + x জন লাগবে। x এর ভ্যালু বার করবো, আমাদের অ্যান্সার ডাইরেক্ট আসবে। তাহলে এখানে 4টে জিরোর সাথে এখানে 4টে জিরো ক্যান্সেল করলাম, 4 দিয়ে কাটলে 3, 3 × 4 = 12, আর 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, আর 3 × 15 = 45, 15 × 10 মানে 150 হচ্ছে এখানে, ইকুয়াল টু এদিকে হচ্ছে কত, 45 + x, 45 ওপাশে যাবে, 150 থেকে মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে কত, 105। তাহলে এখানে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি কত, x এর ভ্যালু 105। তাহলে 105 জন আমার লাগবে এক্সট্রা, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমরা 93 নম্বর কোশ্চেনে আসবো। 93 নম্বর কোশ্চেন আমাদের বলছে একটি কোম্পানিতে 12 জন কর্মী প্রদত্ত সময়ের মধ্যে এতটি মোমবাতি তৈরি করতে পারে। তাহলে 12 জন কর্মী, প্রদত্ত সময় আমি টাইম জানি না, আমি ডি ধরে নিচ্ছি যে ডি দিন টাইম নেয়, আর কতগুলো মোমবাতি তৈরি করে, 111টি, যতগুলো জিনিস তৈরি করবে সেটা ওয়ার্ক হিসেবে আমাদের নিচে আসবে। এইবার আমাদের এখানে বলছে একই সময়ের মধ্যে, তাহলে এই ডি সময়ের মধ্যেই এতটি মোমবাতি তৈরি করার জন্য, তাহলে কতগুলো, 148টা মোমবাতি তৈরি করার জন্য কতজন কর্মী লাগাতে হবে, আমি ধরে নিচ্ছি যে x জন কর্মী লাগাতে হবে। সবার কাছে ক্লিয়ার? এবার দেখো এই কোশ্চেনে আমরা ক্যালকুলেশন কিভাবে ফার্স্ট করব। দেখো এখানে ডি এর সাথে ডি ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা কোনাকুনি গুণ হবে, তাহলে এখানে গুণ হবে 12 × 148, নিচে আমাদের কত, 111, আর এদিকে আমাদের x এর ভ্যালু বার করতে হবে। এবার এইখানে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, পরীক্ষার খাতায় অনেকে কি করবে, এটা গুণ করবে, তারপর এটা দিয়ে ভাগ করবে, এইখানে মোটামুটি তোমার 10-15 সেকেন্ড লস হবে। এবার আমি যে টেকনিক বলছি সেখানে 1 সেকেন্ডে অ্যান্সার আসবে, কীভাবে আসবে দেখো। এখানে লাস্টের ডিজিট দেখো, 8 আর 2 আর 8, 8 দুগুণে কত হবে, গুণ করলে 16, 6, 8 দুগুণে কত হবে, গুণ করলে 16, 16 শুধু আমরা লাস্ট ডিজিট নেব মানে 6। তাহলে 1-এর সাথে কোন অপশানটা আমরা গুণ করব যাতে 6 আসে, 1-এর সাথে 8 গুণ করলে 8 অক্ষে 8 আসছে, হবে না। 1-এর সাথে লাস্ট ডিজিট 2 গুণ করলে 2 অক্ষে 2 আসছে, 6 আসছে না, তাহলে এটাও হবে না। এখানে 6-এর সাথে যদি আমরা গুণ করি, 6 অক্ষে 6, উপরেও 6, নিচেও 6, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 0, তো আমাদের আসবেই না। বোঝা গেল কত ফার্স্ট আমাদের ক্যালকুলেশন হবে। এবার বাড়িতে তুমি এটা গুণ করো, 111 দিয়ে ভাগ করো, তোমার 16 অ্যান্সার আসবে, ঠিক আছে। তো প্রত্যেকটা টেকনিক আমরা দেখবো কিভাবে মানে সলিউশনটা করতে হবে, অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেশনটা করতে হবে সেটাও আমরা দেখবো। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমরা নেক্সট 94 নম্বর কোশ্চেনে আসবো, রেলওয়ে গ্রুপ ডি 2018। এখানে বলছে 34 জন পুরুষ 12 দিনে একটি কাজ করতে পারে, তাহলে আমরা এখানে পাচ্ছি 34 জন যদি কাজ করে তাহলে 12 দিনে একটা কাজ করে। 51 জন পুরুষ, আমাদের এখানে বলছে 51 জন, কাজটি করতে কতদিন সময় নেবে, একদম সিম্পল কোশ্চেন, তো ডি দিন টাইম নেবে আমি ধরে নিচ্ছি। 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 3 17 51, 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার আমাদের কত, 8 দিন, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। 94 এর আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি। নেক্সট আমরা পরেরটায় আসবো, 95 নম্বর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি 2018। এখানে আমাদের বলছে যদি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তাহলে এইখানে আমি প্রথমেই বলেছিলাম
আগের ক্লাসেই বলেছি যদি অথবা দেয় তার মানে ইকুয়াল লিখবো। তাহলে দুইজন পুরুষ মানে মেন, অথবা মানে ইকুয়াল, তিনজন আমাদের মহিলা বলছে তার মানে ওমেন। তাহলে মেলের এম এর ভ্যালু পাচ্ছি 3 আর ডাব্লুর ভ্যালু পাচ্ছি 2, বা এইভাবে তুমি লিখে নাও বুঝতে সুবিধা হলে, m/w 3/2, m/w 3/2, এম এর ভ্যালু 3, ডাব্লুর ভ্যালু কত, ডাব্লুর ভ্যালু আমাদের 2। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে এই দুইজন ম্যান যদি কাজটা করে 30 দিনে করতে পারে, বা তিনজন যদি আমি ওম্যান নিই তাও 30 দিনে করতে পারে। আমি দুইজন ম্যান নিয়ে করছি, আমি এখানে করছি যে টোটাল ওয়ার্কটা আমি এখানে বার করছি যে দুইজন ম্যান 30 দিনে যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার আমাদের এখানে বলছে তবে 6 জন পুরুষ, আমাদের এখানে বলছে 6 জন ম্যান এবং একজন মহিলা প্লাস, এবং মানে প্লাস একজন ওমেন কত দিনে কাজটি সম্পূর্ণ করবে, আমি ধরে নিচ্ছি ডি দিনে করবে। তাহলে এখানে সিম্পল ভ্যালু বসাবো, অ্যান্সার চলে আসবে, ভ্যালু আমাদের বেরিয়েই আছে। এম এর জায়গায় আমরা কত বসাবো, 3 বসাবো, তাহলে 3 দুগুণে এটা কত হয়ে যাবে 6। এম এর জায়গায় যদি আমরা 3 বসাই, 3 6 এটা কত হয়ে যাবে 18। ডাব্লুর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 2 অক্ষে এটা হয়ে যাবে 2, 18 আর 2 যোগ করলে এটা হয়ে যাবে কত, 20। তো পরীক্ষার খাতায় এগুলো আমরা ডাইরেক্ট করব। জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 3 9 অ্যান্সার। তাহলে ডি এর ভ্যালু আমাদের কত আসবে, 9 দিন আসবে, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 95 এর আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট আমরা পরেরটা আসবো, 96 নম্বর কোশ্চেনে আসবো। 96 নম্বর কোশ্চেন এনটিপিসি 2017-তে এসছে। এখানে আমাদের কি বলছে, 10 জন পুরুষ 5 জন মহিলা একটি কাজ 60 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে 10 জন পুরুষ মেন এবং মানে প্লাস 5 জন মহিলা, তাহলে 5 ওমেন কত দিনে কমপ্লিট করে, 60 দিনে কমপ্লিট করে, ইন্টু 60। যদি একজন পুরুষ এবং 2 জন মহিলার কাজ, আচ্ছা এখানে বলছে যদি একজন পুরুষ 2 জন মহিলার কাজ করতে পারে, তাহলে এখানে আমাদের কন্ডিশন কি বলছে যে একজন ম্যান 2 জন ওমেনের কাজ করতে পারে, তার মানে একজন ম্যান ইকুয়াল টু 2 জন ওমেন। তাহলে এখানে এম আর ডাব্লুর ভ্যালু আমরা কত পাচ্ছি, এম এর ভ্যালু 2 পাচ্ছি, ডাব্লুর ভ্যালু 1 পাচ্ছি, এখান থেকে ভ্যালু পেয়ে গেলাম। এবার বলছে তবে 5 জন পুরুষ 5 জন ম্যান এবং 20 জন মহিলা প্লাস 20 ওমেন কাজটির অর্ধেক কাজ কত সময়ে সম্পূর্ণ করবে। তাহলে এই যে পুরো কাজটা আছে সেই কাজটা পুরো করতে হবে না, এই কাজটার অর্ধেক কাজ কত সময়ে কমপ্লিট করবে, আমি ধরে নিচ্ছি যে ডি দিনে করতে পারবে, ডি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে এক লাইনে আমাদের কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এবার যদি আমরা এম এর যদি ভ্যালু বসে, এম এর ভ্যালু কত বসবে, এখানে 2 বসবে, ডাব্লুর ভ্যালু এখানে 1 বসবে, এম এর ভ্যালু 2 বসবে, ডাব্লুর ভ্যালু 1 বসবে। তাহলে এখানে যদি আমরা দেখি 10 দুগুণে 20 আর এখানে 5 অক্ষে 5, 20 আর 5 যোগ করলে 25, তাহলে উপরে কত আসছে 25 ইন্টু 60। 2 দিয়ে যদি আমরা 60কে কেটে দিই তাহলে এখানে একবারে হয়ে যাচ্ছে কত 25 ইন্টু 30, এদিকে 5 দুগুণে 10 আর এদিকে 20 যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 30, আর এদিকে হয়ে যাচ্ছে ডি। 30-এর সাথে 30 ক্যান্সেল, ডি এর ভ্যালু 25, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। তো অনেক শর্টে আমরা করতে পারবো। আমাদের একটুখানি প্রথম কিছু কোশ্চেনে আমাদের একটু প্র্যাকটিস বেশি করতে হবে, তারপরে আমরা নিজেরাই অনেক শর্টে কোশ্চেনগুলো সলভ করতে পারবো। নেক্সট আমরা আসবো 97 নম্বর কোশ্চেন এনটিপিসি 2016। এখানে বলছে 12 জন ব্যক্তি এক্স দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। 12 জন ব্যক্তি যদি করে তাহলে এক্স দিন টাইম লাগে। এখন আরও 8 জন ব্যক্তি কার্যরত হয়, এখন আরও 8 জন এক্সট্রা আসলো, তার মানে 12 জনের সাথে আরও 8 জন আসলো, মানে এখন 20 জন হলো। পুরো কাজ 60 দিনে সম্পূর্ণ হয়ে যায়, আর পুরো কাজটা তখন 60 দিনে হয়ে যাচ্ছে ইন্টু 60। এক্স এর মান বার করো, এক্স এর মান ইজিলি বেরিয়ে যাবে, 12 দিয়ে কাটলে 5 12 60, 5 5 20 100। তাহলে এক্স এর ভ্যালু কত, 100 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। 97 এর আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট আমরা পরেরটায় আসবো, 98 নম্বর কোশ্চেনে আসবো, এনটিপিসি 2016। তো এখানে আমাদের বলছে একটি প্রকল্পে 54 জন সদস্যের একটি দল একটি কাজ 35 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। 54 জন যদি কাজ করে তাহলে তারা 35 ঘন্টায় কাজটা কমপ্লিট করে, তো ইন্টু 35। 18 জন সদস্যের 18 জন সদস্য, তাহলে বলছে 18 জন ব্যক্তি ওই কাজ কত ঘন্টায় করবে, আমি ধরে নিচ্ছি যে টি ঘন্টায় করবে। তাহলে এখানে 18 দিয়ে কাটলে 3 18 54, 3 3 3 9 মানে 90, আর 15 মানে 105। তাহলে অ্যান্সার আমাদের কত, টি এর ভ্যালু 105, 105, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। 98 এর অপশন সি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমরা নেক্সট আমাদের 99 নম্বর কোশ্চেন, আরআরবি জেই 2019। পি এবং কিউ একটি কাজ আলাদাভাবে যথাক্রমে 8 দিন এবং 16 দিনে করতে পারে। তাহলে আমরা পাচ্ছি পি আর কিউ, পি করতে পারে আমাদের 8 দিনে, কিউ করতে পারে আমাদের 16 দিনে। যখন কাজ সম্পূর্ণ হয় তখন পি এবং কিউ দ্বারা কাজের অনুপাত কত, আচ্ছা মানে তারা কত ইউনিটে কাজ করতে পারে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে টাইম, আমাদের এখানে জানতে চাইছে কাজের এফিসিয়েন্সি বা কাজের ক্ষমতা। তো এফিসিয়েন্সি আর টাইমের সাথে রিলেশন একটার সাথে একটা উল্টো, যার এফিসিয়েন্সি বেশি তার টাইম কম লাগে। এফিসিয়েন্সি মানে ক্ষমতা, যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগে। তাহলে টাইম যদি কারো বেশি লাগে তার এফিসিয়েন্সি কম, মানে একটার সাথে একটা উল্টো রিলেশন। যদি কখনো টাইম দিয়ে এফিসিয়েন্সি জানতে যায় তাহলে সিম্পল আমরা কি করবো, এটার উল্টো করে দেবো, তাহলে 16 উপরে চলে যাবে। এই কোশ্চেনটা আমরা যদি এইভাবে লিখি পি আর কিউ, বেশি সুবিধা হবে। পি এর জন্য টাইম দেওয়া ছিল 8 আর কিউ এর জন্য টাইম দেওয়া ছিল 16। এখানে আমাদের বার করতে হবে টাইম থেকে এফিসিয়েন্সি। তাহলে তুমি সিম্পল এটা উল্টো করে দাও, অ্যান্সার ডাইরেক্ট আসবে, এখানে আসবে 16, এখানে 8, রেশিও বানাও
8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 অক্ষে 8, তাহলে রেশিও কত আসছে 2:1, 2:1 আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি। বোঝা গেল? তাহলে টাইম দিয়ে যদি এফিসিয়েন্সি কখনো জানতে চাই, জাস্ট উল্টো করে কাটাকাটি করবে, অ্যান্সার আমাদের একদম ডাইরেক্ট আসবে। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 100 নম্বর কোশ্চেন, আরআরবি যেই 2019। এখানে বলছে একটি কাজ যেটি 20 জন মহিলা 16 দিনে সম্পূর্ণ করতে পারে, আবার 16 জন পুরুষ একই কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে কোনো একটা কাজ আছে যেটা 20 জন মহিলা মানে ওমেন 16 দিনে কমপ্লিট করতে পারে, ওই সেম কাজটাই 16 জন পুরুষ 16 জন ম্যান 15 দিনে সম্পূর্ণ করতে পারে ইন্টু 15। একজন পুরুষের সাথে একজন মহিলার কর্মক্ষমতার অনুপাত কত? তাহলে একজন মেল আর একজন ম্যান আর ওমেনের কর্মক্ষমতার অনুপাত জানতে চাইছে। তাহলে এখানে ডাইরেক্ট আমাদের অনুপাতই জানতে চাইছে। তাহলে কাটাকাটি করব, 16 সাথে 16 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে যদি কাটি 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15। তাহলে এম এর ভ্যালু এখানে এই পাশেরটা 4, তাহলে এম এর জায়গায় লিখবো 4, আর ডাব্লুর ভ্যালু এই পাশেরটা 3, তাহলে 4:3 আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি আমাদের কারেক্ট। তাহলে 100 আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট আমরা আসবো 102 নম্বর কোশ্চেন, 101 নম্বর কোশ্চেন। এখানে বলছে আরপিএফ কনস্টেবল 2019। ওকে, তো এই কোশ্চেনটা বলছে যদি 12 জন পুরুষ এবং 6 জন বালক কোনো কাজ 4 দিনে করতে পারে, 12 জন ম্যান প্লাস 6 বয় কাজটা কত দিনে করছে? 4 দিনে করছে। এবং 4 জন পুরুষ 14 জন বালক ওই কাজ 8 দিনে করতে পারে, ওই সেম কাজটাই তো আমরা ইকুয়াল দেবো, 4 জন পুরুষ মানে 4 ম্যান প্লাস 14 জন বালক মানে 14 বি 14 বয়েজ কত দিনে করছে? আমাদের এখানে বলছে যে 8 দিনে করছে, তো ইন্টু 8। তবে একজন পুরুষ এবং একজন বালকের কর্মক্ষমতার অনুপাত কত? তাহলে ম্যান আর বয়ের কর্মক্ষমতার অনুপাত, এফিসিয়েন্সির অনুপাত কত? তাহলে ডাইরেক্ট আগের মতনই কোশ্চেন, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে 12m প্লাস 6b, এদিকে আমাদের হচ্ছে 4 দুগুণে 8m প্লাস 28b, 8m এই পাশে আসবে, তাহলে এটা হয়ে যাবে 4m, 6 ও পাশে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 22b। তাহলে কাটাকাটি করলে এটা 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22। এম এর ভ্যালু তাহলে এই পাশেরটা 11 হয়ে যাবে, বি এর ভ্যালু এই পাশেরটা 2 হয়ে যাবে, তাহলে 11:2 আমাদের কারেক্ট অ্যান্সার। 11:2 অপশন বি আমাদের কারেক্ট। তাহলে 101-এর আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের হবে হচ্ছে 102 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনটা স্টার দিয়ে দাও, ভিভিআই লিখে নাও, মার্ক করে রাখো, খাতায় নোট করে রাখো। এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসলে একটু দিক্কত করতে পারে। তো এখানে সলিউশনটা কী হবে দেখো। 102 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এ কোনো কাজের 12% কাজ নির্ধারিত সময়ের 15% সময়ে করতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে এটা কাজ আর এটা সময়। তো এখানে বলছে 12% কাজ 15% সময়ে কমপ্লিট করে, মানে কমপ্লিট করতে 15% সময় নেয়। আর আমরা পার্সেন্টেজে কোনো জিনিস কত জানি? পার্সেন্টেজে যে কোনো জিনিস 100% হয়। এইবার বলছে এ এবং বি নির্ধারিত সময়ের পুরো সময়ে কাজ করে এবং কাজটি সময়ের মধ্যে সম্পূর্ণ করে। এইটার মানে কি? এটার মানে এ আর বি যদি একসাথে কাজ করে, এ প্লাস বি দুজন যদি একসাথে কাজ করে, তাহলে কাজ আর সময়টা আমরা পাবো কি? যে 100% কাজ নির্ধারিত মানে পুরো কাজটাই নির্ধারিত সময়ের মধ্যেই কমপ্লিট করে, তার মানে হচ্ছে 100% সময়ের মধ্যে কমপ্লিট করে দেয়। বোঝা গেল? মানে দুটোই 100%, একদম কারেক্ট, একদম ঠিক আছে। আরেকবার পড়ছি লাইনটা, এখানে কি বলছে? এ এবং বি নির্ধারিত সময়ের মধ্যে, মানে একদম 100% যে আমাদের টাইমটা আছে সেই টাইমের মধ্যেই পুরো কাজটাই করে ফেলছে। পুরো কাজ মানে 100% কাজই করে ফেলছে, 100% টাইমে 100% কাজ করে ফেলছে যখন এ আর বি একসাথে কাজ করছে। এবার বলছে বি কাজটির কত শতাংশ তাহলে করেছে, বি কত শতাংশ করেছে আমাদের জানতে চেয়েছে। এবার দেখো এক লাইনের আর কোশ্চেন সিম্পল। আমরা এখানে দেখব যে এখানে আমাদের কাজ এ করছে কত? 12%, আর টাইম নিচ্ছে কত? 15%। তাহলে 15% টাইমে যদি 12% কাজ করে, আমি বার করবো যে 100% টাইমে সে কতটা কাজ করছে, কারণ টাইম আমাদের এখানে কত? 100%, দুজনে 100% করেছে। তো দেখবো 100% টাইমে এ কতটা কাজ করছে, এখানে এই ভ্যালুটা আমরা বার করব। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে 12% কাজ করছে 15% টাইমে, 15% টাইমে, তাহলে 100% টাইমে কতটা কাজ করছে? তাহলে 100 দিয়ে গুণ করব। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, পার্সেন্টেজের সাথে একটা পার্সেন্ট আমাদের ক্যান্সেল, 3 দিয়ে যদি কাটি 3 4 12, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 100, 4 20 80, মানে 80%। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 80% কাজ সে করেছে। তাহলে এ
যখন এখানে 100% টাইম ধরে কাজটা করেছে তখন এ করেছে কত, এ করেছে হচ্ছে 80% কাজ, কিন্তু কাজ তো হয়েছে পুরো 100%। তাহলে বাকি 20% যেটা পড়ে রইলো, 80%, 100-র মধ্যে 80 গেলে আর বাকি থাকবে 20%। তাহলে 20% কাজটা কে করেছে, 20% কাজটা করেছে বি। তাহলে এখানে আমাদের এটাই জানতে চেয়েছে যে বি কত পার্সেন্ট কাজ করেছে 100% টাইমে। 100% টাইমে বি করেছে 20% কাজ। এটা একটু অন্যরকম টাইপের কোশ্চেন ছিল, কিন্তু কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করো, তারপর 100% তোমার পরীক্ষায় এই কোশ্চেনটা হবে। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 103 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2022। একটি কাজের 75% করতে 30 দিনে করে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখেই বুঝতে পারছি যে এ 75%, ফ্র্যাকশন ভ্যালু যদি আমরা দেখি 3/4, তার মানে 3/4 30 দিনে কাজটা করছে, মানে এই 3-এর ভ্যালু 30 দেওয়া আছে। তাহলে টোটাল কাজ 4, 4-এর ভ্যালু কত হবে 40। আমরা এইভাবেই শিখেছিলাম প্রথম ক্লাস দিয়ে। তাহলে এখানে পুরো কাজটা 4 ইউনিট, এ পুরো কাজ করে তাহলে 40 দিনে, এটা দেখেই বোঝা যায়। বি 50% কাজ 18 দিনে করে, মানে আধা, 50% হাফ কাজ। তাহলে আধা যদি 18 দিনে করে, পুরো কাজ 100% করবে তাহলে 36 দিনে। তাহলে বি পুরো কাজ করবে কত, 36 দিনে। কারো এইসব জায়গায় বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবার আমাদের বলছে যদি তারা একসাথে কাজ করে, তাহলে এখানে টোটাল কাজ এটা কোনো একটা কিছু আসবে, একদিনে কাজটির কত ভাগ সম্পূর্ণ হবে। ওকে, তাহলে টোটাল কাজ কত আসবে, 40 মানে 4 × 10, তাহলে 4 × 10 আমরা নিয়ে নিলাম। 36 মানে 4 × 9, 4 এখানে আছে নেওয়ার দরকার নেই, 9 আমাদের এখানে নিয়ে নিতে হবে। তাহলে এটা আমাদের চলে আসলো লসাগু। তো 40 দিয়ে কাটলে আমাদের 9 বারে কাটবে, 36 দিয়ে কাটলে 4 × 36 মানে 10 বারে কাটবে। তাহলে দুজন যদি একসাথে কাজ করে একদিন, তাহলে 9 আর 10 আর 9 মানে 10 আর 9 যোগ করলে 19 হচ্ছে। তার মানে এ আর বি একসাথে করলে একদিনে 19টা কাজ কমপ্লিট করবে। এবার বলছে একদিনে কাজটার কত ভাগ সম্পূর্ণ হবে। তাহলে একদিনে সম্পূর্ণ হবে 19 ইউনিট কাজ। আর টোটাল কাজ কত, টোটাল কাজ যদি আমরা দেখি 4 × 36 মানে 360, টোটাল কাজ 360 নিচে বসে যাবে। তাহলে 19/360 কাজ কমপ্লিট হবে। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার আসবে অপশান সি। 103-এর অপশান সি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 104 নম্বর কোশ্চেন, এনটিপিসি সিবিটি 2 2022। এখানে আমাদের বলছে এ কোনো কাজ 24 দিনে করতে পারে, তার মানে এ করতে পারে কোনো একটা কাজ কত দিনে ভাই, 24 দিনে। এবং বি ওই কাজের এখানে আমাদের মনে হচ্ছে একটু কোশ্চেনটা দেখতে হবে। ওই কাজের কত অংশ, এখানে অংশ যেহেতু আসছে, 1 সেকেন্ড টাইম দাও। 104 নম্বর কোশ্চেনে যদি আমরা আসি, 104 নম্বর কোশ্চেনে যদি আমরা আসি, এখানে বলছে এখানে কোশ্চেনটা আমাদের একটু লিখতে হবে। এখানে বলছে, লিখে দিচ্ছি আমি, 2/5 অংশ বি ওই কাজের 24 দিনে করতে পারে, বি ওই কাজের 2/5 অংশ হবে এখানে। এখানে হবে 2/5 অংশ। ওকে, 2/5 অংশ 12 দিনে করতে পারে, তারা একসাথে 6 দিন কাজ করে, কতটা কাজ এখনো অবশিষ্ট থাকবে। ব্যাস এইটুকুই আমাদের কোশ্চেন, সিম্পল কোশ্চেন, কোনো অসুবিধা নেই। তাহলে এ করতে পারে পুরো কাজ 24 দিনে, বি করতে পারে কি, বি বলা আছে 2/5 অংশ কাজ 12 দিনে করে, তার মানে 2 ইউনিট করে 12 দিনে। তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট করবে 6 দিনে। 2-এর ভ্যালু 12 হলে 1-এর ভ্যালু 6, তাহলে 5-এর ভ্যালু 5 × 6 = 30, তার মানে পুরো কাজ করে 30 দিনে। তো এগুলো আমরা দেখেই বার করতে পারবো, এখন কোনো অসুবিধা হবে না। এবার আমরা এখানে যদি লসাগু নিলে টোটাল ওয়ার্ক আসবে 3×10 = 30, মানে 3 × 10, আর 24 মানে 4 × 6 = 24। ওকে, তাহলে এখানে 4কে যদি আমরা ভাঙি কত পাবো, 2 × 2, 6কে যদি আমরা ভাঙি 3 × 2, ঠিক আছে, এইটা মানে হচ্ছে আমাদের 24। এবার আমরা যদি দেখি 3 এখানে আছে, নেওয়ার দরকার নেই। 10-এর মধ্যে আমাদের একটা 2 আছে, নেওয়ার দরকার নেই। আর দুটো 2 পড়ে থাকলো, মানে 4 আমরা নিয়ে নেবো। এটা আমাদের হয়ে গেল লসাগু। 24 দিয়ে কাটলে আমাদের এটা 5 বারে কাটবে, 30 দিয়ে কাটলে আমাদের এটা 4 বারে কাটবে। এবার বলছে তারা একসাথে 6 দিন কাজ করেছে, এখানে 5 হবে না, তারা একসাথে 6 দিন কাজ করেছে। তাহলে একদিন কাজ যদি তারা একসাথে করে, 4 আর 5 9টা কাজ করবে। আর যদি তারা 6 দিন একসাথে কাজ করে, তার মানে 9 × 6, 6 নং 54টা কাজ করবে। এবার বলছে কতটা কাজ এখন অবশিষ্ট থাকবে। তাহলে টোটাল কাজ কত, 3 × 4 = 12, 120, 120 ছিল টোটাল কাজ। টোটাল কাজের মধ্যে 54টা কাজ যদি হয়ে যায়, 120টার মধ্যে যদি 54টা হয়ে যায়, তাহলে 54 মাইনাস করব। তাহলে এখানে আমাদের বাকি থাকলো কত, এখানে বাকি থাকলো আমাদের 70, মানে 66টা কাজ আমাদের বাকি। তাহলে 66টা কাজ বাকি, আর টোটাল কাজ হচ্ছে 120, তাহলে 120 দিয়ে ভাগ করব। তো 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটলে 6 × 2 = 12, মানে 20 আসবে। 6 দিয়ে কাটলে 6 × 11 = 66, তার মানে এখানে আমরা পাচ্ছি 11/20।
11/20 ইউনিট কাজ আমাদের এখনো বাকি, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। 104-এর আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। আর এই ক্লাসের যে অঙ্কের সলিউশনের সাথে যে পিডিএফটা, এই পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওকে? জয়েন হয়ে নেবে তোমরা সবাই। নেক্সট আমাদের পরেরটা আসি আমরা। নেক্সট আমাদের 105 নম্বর কোশ্চেন। অনেকগুলো কোশ্চেন আছে আজকে আমরা 115 পর্যন্ত কমপ্লিট করব পুরো। বলছে পি একটি কাজ 10 দিনে করতে পারে। পি করতে পারে 10 দিনে। কিউ একই কাজ 15 দিনে করতে পারে। কিউ করতে পারে 15 দিনে। একসাথে 5 দিন কাজ করে, তারা কাজের কত অংশ সম্পূর্ণ করবে? তাহলে কত অংশ সম্পূর্ণ করবে এখানে জানতে চেয়েছে। তাহলে লসগু নেব, লসগু হবে 30, 10 দিয়ে কাটলে 3, 2, আর এখানে টোটাল কাজ 3 আর 2 কত আসছে? 5 ইউনিট। কদিন একসাথে করেছে? 5 দিন, তার মানে 5 × 5, 5 5 25টা কাজ কমপ্লিট হয়েছে। তাহলে 30টার মধ্যে 25টা কমপ্লিট হয়েছে, তাই তো? তাহলে আমরা বলবো যে 25টা কাজ কমপ্লিট হয়েছে 30টা কাজের মধ্যে। এখানে সেটাই জানতে চেয়েছে যে কত অংশ পূর্ণ হয়েছে, মানে সম্পূর্ণ করা হয়েছে। তাহলে 5 5 25, 5 6 30, মানে 5/6 কাজ কমপ্লিট হয়েছে। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার, 5/6। একদম ইজি, একবার কনসেপ্ট বুঝতে পারলে একদম ইজিলি হয়ে যাবে সবকটা কোশ্চেন। নেক্সট আমরা পরেরটা আসবো। 106 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2021। একটি কাজের 3 ভাগ হবে সম্ভবত। এখানে 106টা আমরা একটু দেখে নিচ্ছি। 106টা 1/3 ভাগ হবে। 1/3 ভাগ, 1 সেকেন্ড। ওকে, এখানে আমাদের বলছে 1/3 ভাগ 5 দিনে করতে পারে। বি ওই কাজের 2/5 ভাগ 10 দিনে করতে পারে। 2/5 ভাগ 10 দিনে করতে পারে। এবং বি দুজনে মিলে কাজটি কত দিনে করতে পারবে? কাজটি কতদিনে করতে পারবে? একদম ঠিক আছে। ওকে, চলো তাহলে। তো আমাদের এখানে বলছে যে একটি কাজের 1/3 ভাগ 5 দিনে করতে পারে। তার মানে 1/3 ভাগ 5 দিনে করতে পারে, মানে 1 ইউনিট 5 দিনে করতে পারে। তাহলে 3 ইউনিট 3 5 15 দিনে করবে। তাহলে এ করবে 15 দিনে পুরো কাজ। বি করতে পারে 2/5 ভাগ 10 দিনে, তার মানে 2 ইউনিট 10 দিনে করে। তাহলে 1 ইউনিট 5 দিনে করে। তাহলে 5 দিনে 5 ইউনিট কত করবে? 25 দিনে করবে। তাহলে বি পুরো কাজ করবে 25 দিনে। এগুলো আমাদের এইভাবে অনেক ডাইরেক্ট তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? এগুলোতে যদি আমাদের টাইম লস হয়, এগুলো আমি লিখে দেখালাম, বাট এগুলো পরীক্ষার খাতায় লিখতেও হবে না। এর পরের অঙ্কতে আমি লিখবও না, অনেক ফাস্ট করব। এবার বলছে এ এবং বি দুজনে মিলে কাজটা কত দিনে করতে পারবে? ব্যাস, একদম সিম্পল ব্যাপার। এখানে লসগু নাও, লসগু নিলে আমাদের 75 লসগু আসবে। 5 15 75, 3 25 75, তার মানে যোগ করলে দুজনে একসাথে 5 আর 3 8 8 ইউনিট করে কাজ হবে। টোটাল কাজ 75, সেটাই যদি দুজন মিলে করে তাহলে 8 8 করে করবে, তার মানে 8 দিয়ে আমরা ভাগ করব। ওকে, 8 নং 72, আর এদিকে থাকলো 3, 3/8, তার মানে 9 পূর্ণ 3/8 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। 106-এর আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। 107 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2021। এখানে বলছে এ একা একটি কাজের 2/5 ভাগ 12 দিনে করতে পারে। তাহলে এ দেখো 2 ভাগ করে 12 দিনে, 1 ভাগ করে 6 দিনে, তাহলে 5 ভাগ করবে 5 6 30 দিনে। ডাইরেক্ট করলাম, এইভাবেই করতে হবে। যেখানে বি একা কাজটির হবে, এটা কাজটির 3/4 ভাগ 25 দিনে করে। তাহলে 3 ভাগ করে 25 দিনে। দেখো এখানে একটু বুঝতে হবে, 3/4 ভাগ করে 25 দিনে, তার মানে 3 ভাগ করে 25 দিনে। তাহলে 25 দিনে করে 3 ভাগ, আমাদের বার করতে হবে 4 ভাগ কত দিনে করে, ইন্টু 4, 4 25 100, 100/3। তাহলে বি পুরো কাজটা করে 100/3 দিনে। ওকে, ক্লিয়ার? তো এবার আমাদের এখানে বলছে তারা একসাথে কাজটা করলে কতদিনে সম্পন্ন করবে। তাহলে এখানে লসগু নেব, লসগু 100 আর 30-এর লসগু কত আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের 300 লসগু আসবে। 30 দিয়ে কাটলে 10 বারে কাটবে, 100 দিয়ে 300-কে কাটলে আমাদের দেখো এখানে 300 বাই করবো 100/3, নিচের 3 ওপরে চলে যাবে, 0 0 ক্যান্সেল, 3 3 9, তাহলে এখানে আসবে 9। এবার বলছে তারা একসাথে করলে কাজটা কতদিনে সম্পন্ন করবে। তাহলে এখানে দুজন একসাথে করলে 9 আর 10 19 19 করে কাজ হবে। টোটাল কাজ 300, 300/19 দিন টাইম লাগবে। তাহলে এটাই আমাদের অ্যান্সারে আছে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো। 108 নম্বর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি 2018। বলছে ব্রিজা একা 7.2 দিনে একটি দেয়াল রং করতে পারে। তাহলে ব্রিজার কথা বলছে 7.2, পয়েন্ট উঠিয়ে আমরা নিচে 10 আনবো এইসব কোশ্চেনে সবসময়। 2 দিয়ে কাটলে এটা হবে 36, 2 দিয়ে কাটলে 5, মানে 36/5 আসছে। এর আগেও করেছি এই টাইপের কোশ্চেন। এবার বলছে যেখানে মধু একই কাজ 10.8 দিনে করতে পারে। তাহলে 10.8, পয়েন্ট উঠিয়ে নিচে 10, 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা 5, 54, 54/5। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার।
তারা একসাথে কাজ করলে দেয়ালের এত অংশ রং করতে কতদিন সময় নেবে। এবার তাহলে টোটাল ওয়ার্ক বার করবো। তাহলে 54 সব থেকে বড়, এটার যদি আমরা লসাগু নিই 54 মানে 6 নং 54 মানে 6 ইন্টু 9 নেবো। এরপরে আছে 36 মানে 6 ইন্টু 6, একটা 6 এখানে আছে, নেব না। এবার এখানে পড়ে আছে কি আমাদের 6, 6 এর মধ্যে 3 আর 2 আছে, 3 আমাদের এখানে 9 এর মধ্যে আছে, শুধু একটা 2 লাগবে, 2টা আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে এটা চলে আসলো আমাদের লসাগু। তাহলে 36 দিয়ে যদি আমরা কাটি, 36 দিয়ে আমাদের এটা যদি আমরা ভাগ করি, দেখো 6 ইন্টু 9 ইন্টু 2, এটাকে আমরা ভাগ করছি 36/5, নিচের 5 উপরে চলে যাবে। তাহলে 6 দিয়ে কাটলে 6 6 36, আর 6 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 3 5 15, তাহলে এটা 15 বার হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার। 54 দিয়ে যদি আমরা কাটি, দেখো 6 নং 54, 54 ক্যান্সেল করে দিল, 5 আর 2 গুণ করবো, 5 দুগুণে 10, এখানে আসবে কত 10। এবার বলছে তারা একসাথে কাজ করলে এত অংশ রং করতে কত সময় নেবে। তাহলে টোটাল কাজ 6 ইন্টু 9 ইন্টু 2, এই কাজটার কত অংশ কাজ করতে হবে, 5/6, তার মানে 5/6 করব। এই যে টোটাল যে কাজটা আসবে সেটা তারা দুজনে একসাথে করবে, মানে 10 আর 5, 10 আর 15, 25 25 করে কাজ করবে, তাহলে 25 দিয়ে ভাগ করব। 6 দিয়ে যদি আমরা কাটি, 6 6 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 5 25 5, তাহলে 9 দুগুণে 18, 18/5 মানে 3.6। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের আসবো হচ্ছে 109 নম্বর কোশ্চেন। 109 নম্বর কোশ্চেন বলছে মেদিনীপুর একটি সম্পূর্ণ, আচ্ছা মেদিনীপুর হবে না, মেদিনী হবে। মেদিনী একটি সম্পূর্ণ দেয়াল একা 16 দিনে রং করতে পারে। তাহলে এম মানে মেদিনী কত দিনে করতে পারে, 16 দিনে করতে পারে। যেখানে ইউকি এর থেকে 3 গুণ সময় নেয়, ইউ ধরে নিচ্ছি, 3 গুণ বেশি সময় নিচ্ছে, মানে 16, একজন যদি 16 দিন নেয়, আরেকজন 3 গুণ বেশি নেবে, মানে 16 ইন্টু 3 3 16 48 দিন টাইম নেবে। যদি এরা একসাথে কাজ করে তবে দেয়ালটি অর্ধেক রং করতে কত সময় লাগবে, এখানে দেখতে হবে যে অর্ধেক বলছে। তাহলে সিম্পল টোটাল ওয়ার্ক কত আসবে, 48, 16 দিয়ে কাটলে 3 16 48, 48 দিয়ে কাটলে 48, ওকে 48 দুজন একসাথে করলে 3 আর 1 4টে করে কাজ কমপ্লিট হবে। টোটাল কাজ ছিল 48 ইউনিট, তার অর্ধেক কাজ করতে হবে মানে বাই 2, তার মানে কাজ করতে হবে 24 ইউনিট। তাহলে 24 ইউনিট কাজ করতে হবে, দুজন একসাথে করলে 4টে করে কাজ করবে, 4 দিয়ে ভাগ করো, 4 6 24 মানে 6 দিন টাইম লাগবে। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরে আসবো। নেক্সট আমাদের 110 নম্বর কোশ্চেন, আরপিএফ কনস্টেবল 2019। মহেশ এককভাবে 18 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলে মহেশ কত দিনে করতে পারে, 18 দিন। যেখানে কিশোর এককভাবে 36 দিনে করতে পারে, কিশোর করতে পারে 36 দিনে। যদি তারা একসাথে 6 দিন কাজ করে, তার মানে মহেশ আর কিশোর একসাথে কদিন কাজ করেছে, 6 দিন। তবে কাজটির কত শতাংশ অবশিষ্ট থাকবে এখানে জানতে চেয়েছে। ওকে, তাহলে এখানে আমরা দেখি টোটাল ওয়ার্ক আসবে কত, 36, 18 দিয়ে কাটলে 2 বারে কাটবে, 18 দুগুণে 36, 36 অক্ষে 36, দুজন একসাথে করলে 2 আর 1 3টে করে কাজ কমপ্লিট হবে। তাহলে এখানে এম আর কে একসাথে করলে 3টে করে কাজ কমপ্লিট হচ্ছে, 6 দিন কাজ করেছে, তাহলে 3 6 টোটাল 18টা কাজ হয়েছে। 36-এর মধ্যে যদি 18টা কাজ হয়ে যায়, তাহলে 36টার মধ্যে 18টা কাজ বাদ দিয়ে দাও, পড়ে থাকবে কত, আর 18টা কাজ বাকি আছে। তাহলে 18টা কাজ বাকি আছে, টোটাল কত কাজ, 36টা কাজের মধ্যে, তাহলে 36 দিয়ে ভাগ করো। এবার এটা পার্সেন্টেজে বার করতে হবে, তো 100% দিয়ে গুণ করে দাও। 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, মানে হচ্ছে 50% কাজ বাকি। তাহলে এই টাইপের কোশ্চেনে যখনই এখানে আমি 36 দেখলাম, 36-এর হাফ 18টা কাজ যদি হয়ে যায়, আরও 18টা কাজ পড়ে আছে, তার মানে 36-এর হাফ মানে 50% দেখেই অ্যান্সার করা যেত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 111 নম্বর কোশ্চেন, আরআরবি জেই 2019। এখানে বলছে পি এবং কিউ একটি কাজ যথাক্রমে 12 এবং 16 দিনে করতে পারে। তাহলে পি করতে পারে 12 দিনে, কিউ করতে পারে কত দিনে ভাই, 16 দিনে। এবার বলছে তারা একসাথে 4 দিন কাজ করে, তার মানে দুজন একসাথে 4 দিন করে, কতটা কাজ অবশিষ্ট থাকবে। সিম্পল লসাগু নাও, লসাগু আসবে কত, 48, 12 দিয়ে কাটলে 4 12 48, 3 16 48, দুজন একসাথে করলে 4 আর 3 7টা কাজ হবে। কদিন কাজ করেছে, 4 দিন একসাথে কাজ করেছে, তার মানে 4 7 28টা কাজ কমপ্লিট হয়েছে। এবার বলছে কতটা কাজ অবশিষ্ট থাকবে, তাহলে টোটাল কাজ ছিল 48, 48-এর মধ্যে 28 হয়ে গেলে 28 আমরা যদি বাদ দিই, তাহলে আর 20টা কাজ বাকি থাকবে। তাহলে এটাই আমাদের অবশিষ্ট আছে। তাহলে এটা যদি আমরা একটু কাটাকাটি করি, 4 12 48, 4 5 20, মানে 5/12টা কাজ আমাদের বাকি। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 112 নম্বর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি 2018। এখানে আমাদের কি বলছে, এখানে বলছে এ একটি কাজ 30 দিনে করতে পারে এবং বি 20 দিনে করতে পারে। তাহলে এ করতে পারে 30 দিনে, বি করতে পারে কত দিনে, বি করতে পারে 20 দিনে। লসাগু কত আসবে, 60 আসবে, 30 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 3।
এ এবং বি একসাথে 6 দিন কাজ করে এবং তারপর এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে 3 আর 2 5টা করে কাজ একদিনে কমপ্লিট হবে। 6 দিন করেছে, তাহলে এখানে ইন্টু 6 করবো, 5 6 30টা কাজ হয়েছে। তাহলে 60-এর মধ্যে 30টা কাজ হলে আমি বলতে পারি আর 30টা কাজ অবশিষ্ট আছে, 60 - 30 করো, 30টা কাজ বাকি। এবার এ যদি কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ কে করবে? বি। বি অবশিষ্ট কাজ কতদিনে করবে? বি একদিনে করতে পারে 3টে কাজ, তাহলে বি এর ভ্যালু 3 দিয়ে ভাগ করবো, তার মানে 3 × 10 = 30, 10 দিন টাইম লাগবে। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 113 নম্বর কোশ্চেনে আসবো, রেলওয়ে গ্রুপ ডি 2018। এ একা একটি কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে, তার মানে এ করতে পারে 3 দিনে করতে পারে, এ করতে পারে 3 দিনে। বি ওই কাজ 7 দিনে পুরো করতে পারে, আর বি করতে পারে কত দিনে? 7 দিনে। এবার বলছে এ এবং বি একসাথে 2 দিন কাজ করে, তারপর কত ভাগ কাজ অবশিষ্ট থাকবে? এখানে অবশিষ্ট জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে লসাগু নাও, 3 × 7 = 21 আসবে, 3 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 3, দুজন একসাথে করলে 7 আর 3 10টা করে কাজ হবে। কদিন কাজ করেছে? 2 দিন, তাহলে এখানে 2 দিনে কত হবে? 10 × 2 মানে 20টা কাজ। 20টার মধ্যে 21টার মধ্যে 20টা কাজ হয়ে গেলে একটা কাজ বাকি, আর এখানে টোটাল কাজ ছিল 21, তাহলে নিচে আমরা লিখবো 21, তার মানে 1/21টা কাজ বাকি। অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট আসবো আমরা 114 নম্বর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি 2018। রঞ্জিত একটি কাজ 25 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে রঞ্জিত যদি করে তাহলে তার টাইম লাগে 25 দিন, আর অঞ্জলি 20 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে। অঞ্জলি যদি করে তার লাগে হচ্ছে 20 দিন। লসাগু কত আসবে? লসাগু আসবে 100, 25 দিয়ে কাটলে 4 100, 20 দিয়ে কাটলে 5 20 100। এবার আমাদের এখানে বলছে এরপর বলছে তারা একসাথে 5 দিনের জন্য 5 দিনের জন্য হবে, এখানে 5 দিন 5 দিনের জন্য কাজ করে এবং রঞ্জিত চলে যায়। তাহলে যদি দুজনে একসাথে কাজ করে 4 আর 5 একদিনে 9টা কাজ কমপ্লিট হবে। 5 দিন যদি করে 5 × 45টা কাজ কমপ্লিট হবে। 100-র মধ্যে যদি আমাদের 45টা কাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে পড়ে আছে আর কত? 55টা কাজ। এবার আমাদের বলছে রঞ্জিত চলে যায়, তাহলে রঞ্জিত যদি কাজ ছেড়ে চলে যায়, অঞ্জলি বাকি কাজ কতদিনে শেষ করবে? অঞ্জলি একদিনে করতে পারে 5টা কাজ, 5 দিয়ে ভাগ করো, 5 11 55, 11 দিন টাইম লাগবে। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেন আসবো। নেক্সট আমাদের 115 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2021। এখানে আমাদের বলছে এ এবং বি একসঙ্গে কাজ করে এবং 10 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তার মানে এ প্লাস বি যদি একসাথে কাজ করে টাইম লাগে কত? 10 দিন। টাইম লাগছে কত? 10 দিন। এরপর বলছে সি একা ওই কাজটা 14 দিনে সম্পূর্ণ করতে পারে, আর সি যদি করে সির টাইম লাগছে কত? 14 ডেজ। এবিসি একসঙ্গে কাজ করে, যদি এবিসি একসঙ্গে কাজ করে তবে কাজটির 3/5, এটা ইম্পর্টেন্ট, 3/5 কতদিনে সম্পূর্ণ করবে? তাহলে টোটাল ওয়ার্ক আমরা বার করব, টোটাল ওয়ার্ক আসবে 170। 10 দিয়ে কাটলে আমাদের এখানে 7 বারে কাটবে, 14 দিয়ে কাটলে 5 14 70, 5 আসলো। তাহলে এখানে যদি এবিসি সবাই একসাথে যদি কাজ করে, তাহলে 7 আর 5 টোটাল কটা কাজ হচ্ছে? 7 আর 5 আমাদের এখানে 12টা কাজ হচ্ছে, একদিনে 12টা কাজ হচ্ছে। এবার আমাদের এখানে বলছে তিনজন যদি একসাথে কাজ করে তবে কাজটার 3/5, তাহলে টোটাল কাজ ছিল 70, তার 3/5 মানে 3/5। এই কাজটা তারা একসাথে করলে কতদিনে সম্পূর্ণ করবে? তারা একসাথে করলে একদিনে 12টা করে করবে, তাহলে 12 দিয়ে ভাগ। 5 দিয়ে যদি আমরা কাটি 5 14 70, তাহলে এখানে 14 আসবে। 3 দিয়ে যদি আমরা কাটি 3 4 12, এখানে 4 আসবে। 2 দিয়ে যদি আমরা কাটি 7 দুগুণে 14, 2 দুগুণে 4, মানে 7/2 থাকবে আলটিমেটলি। আমাদের আসছে কত? 7/2, তাহলে 7/2 দিনে কমপ্লিট হবে। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসে আমরা 115 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। আমাদের টোটাল এই চ্যাপ্টারে কতগুলো কোশ্চেন আছে? আমাদের 206টা, মানে 200+ কোশ্চেন আমরা করব। ওকে, পুরো 200+ কোশ্চেন, যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের রিসেন্টলি যে এক্সাম হয়েছে যত কোশ্চেন আছে চ্যাপ্টার ওয়াইজ, সব চ্যাপ্টার আমরা কমপ্লিট করব। প্লেলিস্টে গেলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ সব ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। পরীক্ষার আগে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।